হ্যাঁ সহচরে, আর আমিও আপনার প্রোগ্রামে ফোন করে এটা বলবো যে আপনি আমার সন্তানকে না খাইয়ে মারতে চেয়েছেন, আর পরে এইসব আনারসের গল্প দিচ্ছেন। সবার সামনে, আপনার প্রতিটা শ্রোতার সামনে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে আপনার এই প্রতিবাদী ধ্বজাধারী রূপটা পুরোপুরি মিথ্যে। একদম ঠিক কথা বলেছো দেবীনা। এই চলো তো, চলো চলো। বরফি, আমাদের যা জানা হয়ে গেছে। আবার একটা ব্লান্ডার করলাম। এই সৈমন, এই তোকে কে বলেছে এত মহানুভব হতে? তুই কেন এত দুর্বল হয়ে পড়িস? কেন আমাকে বলবি, তুই কেন এত দুর্বল হয়ে পড়িস? তুই খুব কষ্ট করে এই রেডিওর চাকরিটা করে যেটুকু সম্মান আছে সেটুকু অর্জন করেছিস, নিজ গুণে অর্জন করেছিস। কেউ তোকে হাতে তুলে দেয়নি এই সম্মানটা, কেউ তোর মুখ দেখে দেয়নি এই সম্মানটা, তুই অর্জন করেছিস। কালকে এই সম্মানটা না চলে যাবে। যেদিন ওরা তোর গায়ে পাবলিকলি কাদা ছেটাবে সেদিনকে সব শেষ হয়ে যাবে। কি করবি তুই তখন বল? কি করবি তুই? কি করব বল? আসিস না। কাদের কাছে নালিশ করছো? এই মৃণালিনী সেনগুপ্ত আর দলবলদের কাছে? ওরা সবাই মিলে প্ল্যান করেছিল তোমার খাবারে আনারস মিশিয়ে তোমায় খাইয়ে দেওয়ার জন্য, যাতে তোমার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। না 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 না, আমি আমার সন্তানের ক্ষতি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কারণ আমার সন্তানই তো আমার দুরূপের দাস। কি জ্যান্ত প্রমাণের কথা বলেছিলে? তোমার আর মিস্টার সেনগুপ্তর সম্পর্কের জ্যান্ত প্রমাণ? এই অবস্থায় নাচা উচিত? জ্যান্ত প্রমাণে যদি ক্ষতি হয়ে যায় তাহলে চলবে? জ্যান্ত প্রমাণ না থাকলে প্রমাণ করবে কি করে তোমার আর মিস্টার সেনগুপ্তের সম্পর্কের ব্যাপারটা? আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি জ্যান্ত প্রমাণ আনবো কোথার থেকে? আমার সন্তানের কিছু হয়ে গেলে তো আমার প্রমাণ করার কিচ্ছু থাকবে না, এরা বের করে দেবে আমাকে বাড়ি থেকে। কিন্তু আমি পণ করেছি সমরেশকে আমি জিতেই ছাড়বো, ওকে আমি সহচরীর কাছে কিছুতেই হারাতে পারবো না। একদিকে এই সহচরী আমার ক্ষতি চাইছে, অন্যদিকে সমরেশের মা, বোন, ভাইয়ের বউ, এরাও তো কেউ ধোয়া তুলসী পাতা নয়। হয়তো সত্যি সত্যি আনারস মিশিয়েছিল খাবারে, না হলে কিছু না দেখে শুনে থাকলে সহচরী এমনি এমনি এসে এত বড় একটা মিথ্যে কথা বলবে না। না, কিন্তু কি করে বাঁচবো আমি এবার এই শত্রু শিবিরে? একটা সাংঘাতিক চাল চালতে হবে যাতে সব কিছু উল্টে পাল্টে যায়, না হলে এই বাড়িতে টিকে থাকা আমার পক্ষে ক্রমাগত অসম্ভব হয়ে যাচ্ছে।
বসে কেন চুপটি করে খেয়ে আমি নে। খাবো না। সারা বাড়ির সববার খাওয়া হয়ে গেছে, তোর একার খাওয়া হয়নি। খেয়ে নিবি তুই দুবার। কেন বুঝতে পারছিস না বলতো? আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি খাবো না ধিঙ্গি, আমার খেতে তোকে হবে, জেদ করিস না। দুগাল খেয়ে নিবি তারপর ঘুমোতে যাবি। উফ, এই না তুইও কাজল, আমি খাবো না। চুপচাপ খেয়ে নাও, ভাত লাগলে বলো। হ্যাঁ এই ভেতরে আছি। তোরা না বুঝতে পারছিস আমি খাবার অবস্থায় নেই, আমার অনেক কাজ আছে, আমার কি যেতে দে। হয়েছে রে? কি হয়েছে আমাকে বল। ঠিকই কিছু হয়নি, হাতটা ছাড়, ভালো লাগছে না আমার। কিছু হয়নি বললে আমি শুনবো না, আমি বুঝতে পারছি তোর কি হয়েছে। তোর কাঁদতে ইচ্ছে করছে, আমার কাছে কাঁদ, বল কি হয়েছে বল। কষ্ট হচ্ছে আমার, ওই বাচ্চাটার কথা ভেবে কষ্ট হচ্ছে যে এখনো মায়ের পেটের ভেতরে, ভাবো তো জানেও না নিজের যে লড়াই করবে তার ক্ষমতা ওর নেই। আর দেবী না, ওকে যতবার বোঝাবার চেষ্টা করছি যে কাদের থেকে ও নিজেকে বাঁচিয়ে চলবে, ও বুঝতেই পারছে না। মেয়েটা তো পড়াশোনায় ভালো, এত বুদ্ধি, এত কিছু করে বেড়াচ্ছে, এইটুকুন বুঝতে পারছে না, এই বেলায় এতটা অবুঝ। ও নিজের চোখের ওপরে কালো ঠুলি পড়ে রয়েছে। তোর কি মনে হয় বলতো সীমা, তোর স্যান্ডো কুমারের প্রতি যেই টানটা রয়েছে, ওর নিজের বাচ্চার প্রতি সেই টানটা রয়েছে? একদম নয়। ও তোর মতো মানুষই নয়। ও সব কিছুতে লড়াই করতে জানে, আর সেই লড়াইতে ও জিতবে। এখন তোর সাথে ওর লড়াই চলছে, সেই জন্য ওর বাচ্চা হয়েছে ওর অস্ত্র। দুর্বোকামে কি বলছিস বলতো? একজন মায়ের কাছে কখনো তার সন্তান অস্ত্র হতে পারে? সীমা, তুই ভালো মানুষ, তুই এগুলো বুঝবি না। তুই ওকে নিজের মতো ভাবিস না। তুই তো নিজেই বললি ও ভিলেন। এই ক্ষেত্রে ওর মনের অবস্থা, ওর মনের ইচ্ছে সবটা আমি বুঝতে পারছি ঠিক করে। ফোন বাজছে তো, দাঁড়া, উকিল ফোন করছে আবার। হ্যালো, সরছরি ম্যাডাম, কি হলো? আপনি যে চলে গেলেন আর তো এলেন না। আমি তো ভাবলাম আপনার হাজবেন্ডকে নিয়ে আসছেন। হ্যাঁ মানে আসলে আমি কিন্তু আবারও বলছি, যে ডিভোর্স পেপারে আপনার হাজবেন্ডের সইটা নেওয়া হয়েছে সেটা কিন্তু কোর্ট মানবে না। নতুন কপিতে কিন্তু সই করাতেই হবে। যত তাড়াতাড়ি পারেন ওনাকে আমার কাছে নিয়ে এসে সইটা করান। আমি রাখছি। কি হয়েছে রে সীমা? কিরে বল, কি হয়েছে? উকিলের ফোন রে, ওই ডিভোর্স পেপারটাতে আবার সব নতুন করে সই করাতে হবে। সে তো সই হয়েই গেছে। না, ওই সইগুলো আইন মানবে না। মানে কেন? আপনার স্বামীর সই একটা থেকে আরেকটা একটু হলেও আলাদা। এগুলো ওনারই সই তো? মিস্টার সেনগুপ্ত কিছুতেই নতুন ডিভোর্স পেপারে সই করবে না রে। কি করি বলতো এখন? ডিভোর্স পেপারে সমরেশকে সই করতেই হবে। চিন্তা করো না সহচরী, সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। সমরেশ সেনগুপ্তর ডিভোর্স করাতে হবে। ডিভোর্স? ইয়েস। একটা মানুষ যখন হসপিটালে ভর্তি অসুস্থ অবস্থায় তার কাছ থেকে যদি জোর করে সই করানো হয়, তাহলে সেই সইটা তো ঠিকঠাক হবে না। সই তো আমি করব না। না হবে তোমার আর আমার ডিভোর্স, আর না তুমি দেবিনার সাথে আমাকে জোর করে বিয়েটা দিতে পারবে। ঠাকুরের পায়ে হাত দিয়ে বলুন, বলুন এই সন্তান আপনার নয়, বলুন।